বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মৃত্যুর গড়গড়া শুরু হইবার পূর্ব পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। তিরমিজি শরীফ। হযরত আবু নুজাইদ ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু বর্ণিত জুয়াইনা গোত্রের জৈনিক স্ত্রীলোক জিনার দ্বারা গর্ভবতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হদ ও ওয়াজিব হইবার মতো অপরাধ করিয়াছি, সুতরাং আপনি আমার উপর হদ কায়েম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহার অভিভাবককে ডাকিয়া বললেন, তাহার সহিত উত্তম আচরণ করিও এবং সন্তান প্রসবে তাহাকে আমার নিকট লইয়া আসিও। অভিভাবক তাহাই করিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে রজমের জন্য প্রস্তুত করিবার আদেশ দিলেন। তখন তাহার কাপড় চোপড় ভালোভাবে বাঁধিয়া দেওয়া হইল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাহাকে রজম করা হইল। অতঃপর গোসল ও কাফনের পর তিনি তাহার জানাজা পড়াইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো জিনা করিয়াছিল, আমাদের আপনি তাহার জানাজা পড়াইলেন। তিনি বললেন, সে এমন বিশুদ্ধ তওবা করিয়াছে যে যদি বা মদিনার ৭০ জন পাপীর মাঝে বন্টন করিয়া দেওয়া হয়, তবে সে সকলের মাগফিরাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। আর তুমি কি ইহার চাইতে উত্তম কিছু দেখিয়াছ যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সে নিজের প্রাণ উৎসর্গ করিয়া দিল? মুসলিম শরীফ।